উৎসবের আমেজ কাটিয়ে ৭ দিনের ঈদের ছুটি শেষে ফের চিরচেনা ব্যস্ততায় ফিরতে শুরু করেছে অফিস আদালত। সোমবার সকাল থেকেই প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে কাজে যোগ দেন কর্মকর্তা কর্মচারীরা। প্রথম দিনেই নিজ নিজ দপ্তরে কাজ শুরু করেন মন্ত্রীরা। ঈদের পর প্রথম কর্মদিবসে স্বাস্থ্য খাতের সমসাময়িক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। জানান, দেশে হামের সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা কমে আসছে ক্রমান্বয়ে। চলতি সপ্তাহের শেষ নাগাদ আরও উন্নতির আশা প্রকাশ করেন মন্ত্রী। আলহামদুলিল্লাহ, ওরকম কিছু হয়নি। মৃত্যু তো অনেকই কমে এসেছে, বাট হামটা এখনো কোনো সময় 1000-এর নিচে, কোনো সময় 1000-এর উপরে একটু যাচ্ছে। আমরা লাস্ট ডোজটা 15 থেকে 20 তারিখ গত মাসে যেটা দিয়েছি, এটা 1 মাস লাগে ইমিউনিটি গ্রো করতে। নিন মজাদার গোলমার্ক পপ, কুড়মুড়ে বাইটে ফুরফুরে লাইফ। আশা করি আমরা এই সপ্তাহের শেষ দিক নাগাদ কমে যাবে। সেই সঙ্গে ডেঙ্গু মোকাবেলায় সরকারের নতুন পরিকল্পনার কথা জানান স্বাস্থ্যমন্ত্রী। আজকে ডেঙ্গু নিয়ে আমাদের ফার্মেসি অ্যাসোসিয়েশনের সাথে মিটিং আছে। প্রত্যেক উপজেলায় আমরা একজন করে ডাক্তার পাঠাচ্ছি। প্রোটোকল ট্রিটমেন্ট, ফার্স্ট এইড যেটা শুরু করা, যাতে করে ড্যামেজ না হয়। এদিকে বাণিজ্য মন্ত্রণালয়ে কোরবানির চামড়া নিয়ে কথা বলেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তুলে ধরেন সরকার নির্ধারিত দামে চামড়া বিক্রি না হওয়ার কারণ। নির্ধারিত সময়সীমার মধ্যে যেন চামড়া পরিষ্কার করে লবণ মাখানো শুরু হয়, আর একবার লবণ ঠিকমতো মাখালে এটি 4-5 মাস ধরে সংরক্ষণ করা যায়। তো লবণ মাখানো চামড়ার যে দাম, স্বাভাবিকভাবে লবণ মাখানো ছাড়া যদি কেউ চামড়া নিয়ে আসে সেই দাম পাবে না। ঈদের ছুটি শেষে সরকারি অফিসের পাশাপাশি খুলেছে ব্যাংক, বিমা সহ বেসরকারি অফিসও। ফাহমিদা হাসান জুথি, দেশ টিভি, ঢাকা।